স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারকে যখনই এক বাক্যে প্রশ্ন করা হয়েছে যে দেশের পরবর্তী নির্বাচন কবে হবে, তখনই তার উত্তর এক বাক্যে কখনোই পাওয়া যায়নি। এমনকি দেশের বিভিন্ন রাজনৈতিক দল যখন এই একই প্রশ্নগুলো করছে, এই একই ইস্যু নিয়ে, তখন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই বুলি আওড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে। এখন এখনও প্রশাসন, এখনও একজন রাজনৈতিক নেতা এবার ঘোষণা করে বসেছে, এই কেয়ারটেকার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে শীঘ্রই, খুব শীঘ্রই তারা নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন এই বিষয়ে, এই সেক্টরে মনোনিবেশ করতে চলেছে। এর জন্য তারা ভাবছে তারা নাসার সঙ্গে চুক্তি করবে। আর এই নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন মানে ওই মহাকাশে গিয়ে, স্পেস শাটেলে করে মহাকাশে গিয়ে মহাকাশে গবেষণা করা। এখন এ কথা কে বলেছে? এই দাবি করেছে আমাদের ইউনূস কেয়ারটেকার সরকার। আর এই অন্তর্বর্তী ইউনূস কেয়ারটেকার সরকারের এই বিষয়ে মুখ খুলেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা সংক্ষেপে বিডিআর কার্যনির্বাহী পরিচালক, বিডা চেয়ারম্যান, যেমনটা এখানে দেখছেন। আর দর্শক, গতকাল 6ই এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিডার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি করার ভাবনা ব্যক্ত করেছেন আপনার বিডা চেয়ারম্যান। বক্তব্য রাখার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিডা চেয়ারম্যান বলছে যে আমরা নাসার সাথে একটা চুক্তি করার কথা চিন্তা করছি, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে এই চুক্তিটা আমরা করতে চাইছি। তবে যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে, উফ মাইরি কি কনফিডেন্স! যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরও আরও ডিটেলে আমরা সমস্ত তথ্য দেব। আর তিনি যখন, এই বিডা চেয়ারম্যান যখন এই সমস্ত কনফিডেন্সিয়াল বিষয়ে কথা বলছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, তখন তার দুই পাশে বসেছিলেন আমাদের মহান নেতা ইউনূস সাহেবের প্রেস সচিব, এ তো আর এক মহান, শফিকুল আলম। এছাড়াও আর এক পাশে বসেছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। এখন এই যে নাসার সাথে মিলে মহাকাশে গবেষণা চালানোর জন্য আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট যে এই ঘোষণা দিয়েছে এবং নাসার সাথে যে একটা চুক্তি স্বাক্ষর করতে চাইছে, বর্তমান দেশের পরিস্থিতি যেখানে আছে সেখানে থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তা খুব ভালো কথা। দেশ আগে এগিয়ে যাক, স্পেসে উন্নতি করুক, স্পেসে গবেষণা করুক, কিন্তু দেশের পরিস্থিতি না, এ বিষয়ে মন্তব্য করার মতো, নেতিবাচকভাবে মন্তব্য করার মতো, একেবারে ইউনূসের ধুতি খুলে দেওয়ার মতো তথ্য সহকারে হাজারো কথা বলার মতো আছে। কিন্তু সেই সব কিছু বলে আমার দর্শকদের মূল্যবান সময় আমি এখানে নষ্ট করতে চাই না, এবং সেই নেতিবাচক মন্তব্যগুলো করে আমার মুখটাকেও আর নেতিবাচক করতে চাই না। যে বর্তমান দেশের অবস্থা কি, কোথায় কি হচ্ছে, সেই হাজার একটা জিনিস এখানে তুলে এনে এই স্পেস এক্সপ্লোরেশন, নাসার সাথে চুক্তি করার যে একটা ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, হজমিগুলি খাওয়ানো হচ্ছে দেশের জনগণকে, সে বিষয়ে হাজার একটা কথা বলা যেতে পারে। কিন্তু একটাই কথা বলি, সেটা হচ্ছে ইউনূস সাহেব, নির্বাচনটাকে পিছিয়ে দেবার জন্য আপনি আপনার এই ম্যাটুকুলাস মস্তিষ্ক থেকে ঠিক আর কি হজমিগুলি বানাবেন, মানে একটার পর একটা তো হজমিগুলি বের করছেন নির্বাচনটা কিভাবে পিছানো যায়, এবং ওই হজমিগুলিগুলোকে খাইয়ে পুরো নির্বাচনটাকে হজম করিয়ে দিতে চাচ্ছেন জনগণের সামনে। তো এরকম আর কি হজমিগুলি আছে আপনার ঝুলিতে?
দর্শক, এই একটা ঘটনা শুনুন, নির্বাচনটাকে পেছানোর জন্য ঠিক কীভাবে বর্তমান এই গোষ্ঠী কাজ করছে। আর এই গোষ্ঠীতে কারা আছে আমরা সকলে জানি, জামাত শিবির, জাতীয় নাগরিক পার্টি এবং এই অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টা মহল। এই তিন গোষ্ঠী মিলে সর্বোচ্চ চেষ্টা করছে এবং একের পর এক ম্যাটুকুলাস পরিকল্পনা বার করছে, একের পর এক হজমিগুলি জনগণের সামনে তুলে ধরছে, যাতে নির্বাচন সবাই ভুলে যায় এবং বছরের পর বছর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য তারা রাজি হয়ে যায়, তারা রাস্তায় নামে। কদিন পর সেটাই ঘটবে। এই ঘটনাটা শুনুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবদশায় নির্বাচন না চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন একজন ইসলামিক বক্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এরপর খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে ওই ইসলামী বক্তার নাম রফিকুল্লাহ আফসারি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি 2 হাত তুলে উপস্থিত মুসল্লিদের নিয়ে দোয়া করছেন এবং ওই দোয়ায় ওই বক্তা বলছেন, আল্লাহ, ডক্টর ইউনূস সাহেবের জীবদশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছ, এই নিয়ামত তুমি ছিনিয়ে নিও না। আল্লাহ তাকে নেক হেদায়েত দেন। এবার এই ভিডিওটি শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কত একটা ইউনূসের নাম নিতে গেলে অন্তত তার আগে 5খানা টাইটেল লাগিয়ে দিচ্ছে আজকের গণমাধ্যম। ইউনূস এই নামটা নেব তার আগে অন্তর্বর্তী প্রধান, ডক্টর, তারপরে আপনার নোবেল লরিয়েট, 1000খানা টাইটেল। তেলের পর তেল, সোয়াবিন তেল বাজারে এমনি কমে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে এমনি। গণমাধ্যম কর্মীদের লিটার লিটার তেল লাগছে প্রতিটা প্রতিবেদন লিখতে গিয়ে। এখন যাই হোক, ভিডিওটি শেয়ার করেছেন আমাদের ডাস্টবিন সচিব বলবো, শফিকুল বলবো নাকি, আচ্ছা ভালো নামেই ডাকি, প্রেস সচিব শফিকুল আলম। তিনি এই ভিডিওটি তার ফেসবুক পোস্টে শেয়ার করেছে। শেয়ার করার আবার কায়দাটা দেখুন, মানে জনগণ কত মূর্খ, যার জন্য এরকম একটা সাহস পেয়েছে যে মানুষ কিচ্ছু বুঝতে পারবে না আমাদের এজেন্ডাটা কি। শেয়ার করে তিনি লিখছেন যে আমি কিন্তু নির্বাচনে ওই বক্তার সঙ্গে একমত নই। এই লিখে তিনি লিখছেন যে না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন করবে, আমি এই বক্তার সঙ্গে একমত নই। মানে কত বড় ম্যাটুকুলাস পরিকল্পনা। প্রথমত ওই ইসলামিক বক্তাকে টাকা দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক এরকম একটা ভিডিও রেকর্ড করানো হয়েছে, কোনো একটা জলসায়, কোনো একটা বক্তৃতাতে তাকে এরকম করতে বাধ্য করা হয়েছে। এবার সেই ভিডিওটিকে শফিকুল শেয়ার করে বলছে যে আমি এর পক্ষে নই, নির্বাচন অমুক সময়ে হবে। তা শফিকুল ভাই, তুমি যদি এর পক্ষে না থাকতে তাহলে ভিডিওটি তুমি কখনোই শেয়ার করতে না। আমাদের এতটুকু উঠেছে, মানে মুখ একটু উল্টোপাল্টা না হলে ঠিক হয় না। আমাদের অতটুকু বোধগম্য শক্তি আছে। তলে তলে ঠিক কি চলছে এই সরকার, জামাত শিবির আর জাতীয় নাগরিক পার্টির মধ্যে? নানা রকম হজমিগুলি, আর কি হজমিগুলি যে দেখতে হবে দেশের মানুষকে, সেটাই এখন ভাবনার বিষয়। আজকেই একটা রিপোর্ট করলাম, দেশের এক হসপিটালে এক্সরে করা যাচ্ছে না। সাধারণ মানুষ সরকারি হসপিটালে গিয়ে এক্সরে করে রিপোর্ট নেবে, সেটা হচ্ছে না। হাজার হাজার টাকা খরচ করে বাইরের বেসরকারি জায়গায় গিয়ে এক্সরে করে আনতে হচ্ছে। কেন হসপিটালে করা যাচ্ছে না? কারণ হসপিটালে এক্সরে করতে যে ফিল্মটা লাগে সেই ফিল্মটা নেই। কতদিন ধরে নেই? বিগত 3 মাস ধরে ওই হসপিটালে কোনো ফিল্ম নেই। ওই এক্সরে যে রুমটা আছে ওই রুমের সামনে তালা ঝুলিয়ে নোটিশ লাগানো আছে, এক্সরে ফিল্ম না থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য এক্সরে হল বন্ধ। এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি। আর আমাদের ইউনূস সাহেব দেশের মানুষকে হজমিগুলি খাওয়াচ্ছে, আমরা ওই মহাকাশে গিয়ে গবেষণা করব নাসার সাথে। দর্শক, আপনাদের মূল্যবান সময় আমি আর ব্যয় করতে চাই না। এখন আপনাদের একটু মতামত শুনতে চাই যে বাংলাদেশ মহাকাশে যাবে, ঠিক আছে, খুব ভালো, মানে
স্বাগতম, শুভ কামনা, সমস্ত কিছু, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি কি এটা করতে সরকারকে অনুমতি দেয়? যদি না দিয়ে থাকে তাহলে এই ভাঁওতাবাজি করার মানে কি? নির্বাচনটা পেছানোর জন্য ঠিক আর কি করবে এই ইউনূস? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।